আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আসছি একদম গ্রাম বাংলার যে একদম নদী প্রকৃতি বাদ দিয়ে, ঘাট বাজার বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে একদম গ্রামের মধ্যে, বা এটা গ্রাম বলতে আসলে ভুল হবে, কারণ এটা এখানে ধানের ক্ষেত ছাড়া আর কিছুই নেই। এমন একটা জায়গায় আসছি একদম শান্ত নীরব, যেখানে এখানে একটা রাস্তা আছে, মাটির রাস্তা। এই মাটির রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব। তারপর এখানে দুই পাশে ধান ক্ষেত রয়েছে। অনেক জায়গায় এখনও ধান কাটা শুরু হয়নি, এমন জায়গা। একদম প্রকৃতির যে একদম মানে প্রকৃতির যে একদম পারফেক্ট অবয়ব, এটা এখানে খুঁজে পাওয়া যাবে। দেখি যতটুকু দেখা যায় কি কি আছে, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। সেই সাথে বলে রাখছি, যারা চ্যানেলটিতে নতুন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন, তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, এবং কেমন ভিডিও দেখতে চান সেটাও একটা কমেন্ট করতে পারেন। তো বলার অপেক্ষায় রাখে না, ছাগলগুলি ছেড়ে দেওয়া আছে। আচ্ছা, বাড়ি কই আপনি? ইন্টি বাড়ি। ছাগল চড়া বাড়াইছেন? সবগুলো আপনার ছাগল? 5টাই? ভালোই তো। আরো ছাগল আছে বাড়ি? এই ক্ষেতের মধ্যে এই ধান খাওয়ার ঘাস খাওয়া নিয়ে আসেন না? আবাদ করেন নাই? আবাদ করেন নাই কে? টেহা নাই নাকি জমি আছে, টেহা নাই কোনটা? জমি অনেক টাকা অনেক। তাহলে কি করেন? ছাগল ছাগল আহি দুইটা কৃষি কাজ করি, তাই কামলা দিই। ধান কাটার সময় শুরু হয়েছে, ধান কাটেন না? হ্যাঁ ধান কাটার কামলা দেন? হ্যাঁ। ধান কাটলে তো 800-900 দিবই না, নাকি? 400 350 কি 500। কোন এত কম? হ্যাঁ, কারণ কামলা বেশি। কামলাই বেশি হয়ে গেছে, দূর থেকে কামলা আসে। হ্যাঁ, দূর থেকে কামলা আছে, আয় ভরে জায়গা হাইস্টে 400 মিলে নাই। তাই নাকি? তাই টানাটানি এবারে তো কামলার দাম কম কে? এতে কমই। এদিকে কম নাকি এবার কম, কোনটা? আসলেই কম। কামলাই 12 আনা তো কামলাই বেশি, গরিব তাই না শুনধনি। কিন্তু তাই কান্দার নাই, কিছু নাই, কোনো মানুষ বিদেশ নাই, সবাই কাজ করে খায়। খালি কৃষি কাজ করে কি কোন। এই যে আমার মনে করেন যে তিনটে ছেলে, দুইটা ছেলে মাদ্রাসা পড়তেছে, একটা ছেলে ঢাকা। তো ওই 10,000 টাকা বেতন দিয়ে কিছু হয় আমার? দুইটা পড়াশোনা খরচ তো মাসে 2,000। তাহলে এতে সংসার চাল কিনে পার, ওই দুইটা ছাগল ছাগল পালি। এই এছাড়া বিদেশি নাই, আপনার কোনো শিল্পপতি নাই। এই আছে শিল্পপতি, এই চরপাড়া এদিকে নাই না? এদিকে আমাদের এই সাইডে নাই। এটা নলবাড়ি ধরে? নলবাড়ির ধরে। পৌরসভা কয় নাম্বার ওয়ার্ড এটা? এটা পুরোটা বাইরে। এই পৌরসভার বাইরে? হ্যাঁ, পুরোটা ওই সিডনি আছে না, হ্যাঁ বনাটা হ্যাঁ। বনার ওই মিলে পুরোটা। তো শুনলেন, আসলে গ্রামের মানুষদের দুঃখ কথা আসলে বলে শেষ করা যাবে না। আপনি শুনতেই থাকবেন, কিন্তু দুঃখ কখনো ফুরায় না। এদের যুগ থেকে যুগ, প্রজন্মের পর প্রজন্ম, মনের মধ্যে কষ্ট দুঃখ লেগেই থাকে। কারণ তাদের নিজস্ব কোনো জমি নেই, টাকা পয়সা নেই, কোনো রকমে দিন আনে দিন খায়, এরকম করে জীবন চলতে থাকে।
আসলে গ্রামের মানুষের যে জীবনযাত্রা এগুলো নিয়ে যদি আপনি আলাদা করে কথা বলতে চান, কত কিছুই না বলা যায়, কত কিছুই করা যায়, কিন্তু আমরা কয়জনই বা বলছি, কয়জনই বা কিছু করছি। অথচ দেখেন ঢাকা শহর বা কিংবা বড় শহরগুলির একটা রেস্টুরেন্টে খাইতে গেলে আমরা কত খাবার অপচয় করি, কত বাড়তি টাকা দিয়ে খাবার কিনে খাই, কিংবা বেয়ারাকে বা ওয়েটারকে কত টাকা বকশিস দেই, তার কোনো হিসাব নেই। দেখেন কতটুকু প্রকৃতির যে নির্যাস, যেটা আমি বারবার আপনাদেরকে বলি, যে এখানে এই ছোট্ট বাছুরটা দেখলেই তো বোঝা যায়। চারদিকে সবুজ পাকা পাকা ধান, মাঝখানে কৃষকেরা কাজ করছে, কেউ ছাগল চড়াচ্ছে, কেউ গরু চড়াচ্ছে, মাঝখানে একটা সুন্দর একটা গাছ। আসলে এগুলো ভালো লাগারই জিনিস। সঙ্গে একটা পাম্প করাচ্ছে, যেটা ধানের সিজন আসলে, ধান লাগানোর সময় হলে বা তারপরে পাম্প দিয়ে পানি দেওয়া হয় বিভিন্ন অনেক দূর দূরের যে ক্ষেতগুলো আছে সেখানে। মোটামুটি এখানে দেখেন একটা ক্ষেত আছে, ধানের ক্ষেত। ধানের ক্ষেতে ধান পাকা অবস্থায় আছে, অল্প কিছুদিনের মধ্যে পাকা হবে। ফলন এবারে আসলে ভালো হয়েছে এবার। এদিকে আসেন চাচা, এদিকে আসেন। ফলন এবার ক্ষেত খোলা দিয়ে গেলাম তো এবার ফসল এই খুব ক্ষেত কার, ভালো। আপনারই? আমার নয় যে আমার বড় ভাই। আচ্ছা, এনে কি আপনি ফলন দেখতে আসছেন? ফলন দেখতে গেছি। কেমন হইলো এবার? ফলন ভালো হয়েছে। কতটুক জমি এখানে? এই ধরুন 3 বিঘা। 3 বিঘা এক দাগে? জি 1 বিঘা। সম্পূর্ণ এই এক এক ধানই লাগাইছেন? হ্যাঁ, কি ধান? ধানিগুল। ধানিগুল? জি কিরম ফলন হয়েছে তাহলে মনে ফলন হয়? ভালো হয়েছে আল্লাহ। তাও এখন গাছে গুছে দেখা যায় ভালোই দেখা যায়। তাও এক বিঘা প্রতি কত মন থাকবো এরকম? 20 মণ টিকবো। 20 মন টিকবো? জি চিটা টুইটা সব বাদ দিয়ে থুয়ে চিটাই মিটাই বাদ দিয়ে। কাটবেন কবে এগুলো তাহলে? ধরুন আরো এক দেড় সপ্তাহ যাবো গা। 1-1.5 সপ্তাহ? এখানে তো অনেকগুলা ক্ষেত আছে, সবগুলো 1-1.5 সপ্তাহের মধ্যেই মনে হয় কেটে ফেলাবো এরকম। কিছুগুলি আগে যাবো গা, কিছুগুলি পরে যাবো। ওই যেগুলো বেশি পাকা ওইগুলো আগে কাটবো, হয় লাগে। যেগুলো আপনাদের ক্ষেতের মতো 1-1.5 সপ্তাহ পরে কাটবো। জি হ্যাঁ। বাড়ি কই আপনার ঘরে? আর বাড়ি চরপাড়া। চরপাড়াই? জি এনুকে আবাদ করছেন না? হ্যাঁ এদিকে আবাদ করছি। আরো কোনো জায়গায় আবাদ করছেন? আর আছে আর 2-3 বিঘা লাগাইছি ওই মিলে আস্তে ওই মিলে অন্য কোনো কাজ করেন? এই যে কৃষি কাজ করি এখন তাই। শুধু জমি আবাদ টাবাদ করেন এগুলাই? গরু টরু কিছু নাই? রাখি এডি। হ্যাঁ। তো তাহলে তো মোটামুটি দিনকাল ভালোই যাইতেছে। আল্লাহ নীতি অনেকের আছে। তো জমি জমা কিছুই নাই, এ করে কি অবস্থা তাহলে? নগরে আল্লাহ নীতি আর সবার দিনে 100 মানি নিব আর কি। আচ্ছা, ধনী মানুষ আল্লাহ বেশি নিব আঙ্গার আল্লাহ সুখ কম নিব এটাই তো। বুঝতে পারছি। ঠিক আছে চাচা। আচ্ছা এক পাশে পাকা ধান, আরেক পাশে এখনো কাঁচাই রয়েছে, এরকম একটা জায়গা। আসলে ভালো লাগার মতো। এই দেখা যাবে এই ক্ষেতটা, এই পাশের আমার হাতের বাম পাশের যে ক্ষেতটা রয়েছে, এটা কাটা হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, হয়তো বা 1 সপ্তাহ খানিক সময় লাগতে পারে। আর হাতের ডান পাশেরটা, এটা আরেকটুখানি সময় বেশি লাগবে। কত সুন্দর আসলে ধানের আবাদ। এটা চিকন ধান মনে হচ্ছে, ধানটা বেশ চিকন, এই ধানটা আবার বেশ মোটা, একটু ডিফারেন্স। এখন পর্যন্ত পুরোপুরি ধান কাটা শুরু হয়নি, অল্প কিছুদিনের মধ্যেই ধান কাটা শুরু হয়ে যাবে। তারপর দেখা যাবে যে আসলে পুরো মাঠটা একদম খালি হয়ে গেছে। আর কয়েকদিনের ভিতরে একটা সময় আসবে, যে সময়টাতে এই পুরো ক্ষেতটা যেখানে সবুজ দেখা যাচ্ছে, এই সবুজটা আর থাকবে না, পুরোটাই হয়ে থাকবে হচ্ছে একদম এরকম করে হলুদ হয়ে থাকবে, হলুদ বর্ণের হয়ে থাকবে। এই অঞ্চলটিতে আসলে খুবই ধান লাগানো হয়, শুধু ধান ছাড়া অন্য কোনো চাষাবাদ করা হয় না। আরও অনেক জায়গা আছে সরিষার আবাদ করা হয়। এখানেও মাঝে মাঝে 2-1টা জায়গা আছে যেগুলিতে সরিষা আবাদ করা হয়। আর
সামনের সরিষার এলাকা নিয়ে আমাদের এই জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বেশ কিছু সরিষার এলাকা আছে, সরিষা ক্ষেতের এলাকা আছে, যেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরিষার আবাদ হলে, সরিষার ফুল ফুটলে কত সুন্দর হয়, এটাই দেখাবো আশা করি। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিবেন এরকম ভিডিও ভবিষ্যতে দেখতে চাইলে। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খুদা হাফেজ।